মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? দেশবাসী তার এই প্রশ্নের উত্তর দেয়নি, বরং তার এই অদূরদর্শী বক্তব্যের পর দেশবাসী তার বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছিল। ছাত্ররা তাদের আন্দোলনকে আরো বেগবান করেছিল। অধিকার চাইতে এসে রাজাকারের তকমা পাওয়া আন্দোলনকারীরা সেদিন মুখে তুলে নিয়েছিল নতুন স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। 2024 সালের 14 জুলাই শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে বঙ্গভবন অভিমুখে মিছিল বের করেন। এতে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেখান থেকে 12 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি তুলে দেন। বঙ্গভবন থেকে ফিরে এসে ওই দিন বেলা 3টার দিকে সমবেত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির কাছে দৃশ্যমান পদক্ষেপ চেয়েছেন তারা। এই সময়ে সরকার, রাষ্ট্রপতি ও দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে কি ধরনের বক্তব্য বা পদক্ষেপ আসছে তা তারা পর্যবেক্ষণ করবেন। শুধু তাই নয়, 24 ঘন্টার মধ্যে তাদের নামে হওয়া মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন কোটা সংস্কার আন্দোলনের এই মুখ্য সমন্বয়ক। কোনো ধরনের জনদুর্ভোগ কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি 24 ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক। আমরা আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণ করব। সেদিন বিকেলে চীন সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সাংবাদিকরা কোটা আন্দোলন নিয়ে তাকে প্রশ্ন করলে নানা বিতর্কিত মন্তব্য করে নিজের ক্ষোভ ছাড়েন তিনি। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতি কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে? তার এই মন্তব্য আগুনে যেন ঘি ঢেলে দেয়। মুহূর্তেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস থেকে বের হয়ে আসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গভীর রাত পর্যন্ত স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে, যে আন্দোলনের পরিসমাপ্তি হয় 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের মধ্য দিয়ে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।